বাংলা, তবে আমাদের মা বোনদের জন্য মানে আমাকে না সবার জন্যই ভাবতে হয়, ঠিক আছে? কে কোনটাতে খুশি থাকবে সেটা আমাকে ভাবতে হয়। তো মা বোনেরা একটু গীত ভালোবাসেন, তো চলো একটাই গীত আমি শোনাচ্ছি, কিন্তু এই গীতটা হবে একটু অন্যরকম। তো শোনো, তুমি না বাবা হতে চলেছো জানো? তো এই বাচ্চা পুষতে পারবে? হ্যাঁ। তো শোনো, ছেলে নেবে না মেয়ে নেবে? ছেলে নেবো। খুব ধান্দাবাজ তো ছেলে। ও মানে ছেলে নেবে, মানে মেয়ের বিয়ে দিতে পারবে না। তুমি কি কাজ করো? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজ করে, মানে তার জন্য বলছে যে ছেলে নেবো, বিয়ে দিতে তো পারবে না নাকি? পারবে না? ঠিক আছে, আমি কিন্তু মেয়ে নেব জানো। তাই আমার মেয়ে পছন্দ, এর ছেলে পছন্দ। তাই কি বলবো জানো, আমার কি হয়েছে সবাইকে বলি। আমার ইয়াকে হলো রে লাল ভোমরা, আমার ইয়াকে হলো রে লাল ভোমরা, আমার ইয়াকে হলো রে লাল ভোমরা। এক এক করে আমার এক মাস হলো, এক এক করে আমার এক মাস হলো। তো এক এক করে এক মাস হয়ে গেছে, আমার কি খেতে ইচ্ছে করছে জানো? তোমরা এনে দেবে? কি খেতে ইচ্ছে করছে বলো? কি বলছো? আম। ঠিক ধরেছে বাবা, এসব একেবারে ধানি লঙ্কা, সব ট্রেনিং দেয়া আছে। বাহ, আমার টক খেতে ইচ্ছে করছে, মিষ্টি দিল। গজা, এটা গজা তাই না? তো ঠিক আছে, এটাও আমার কাজে লাগবে। খুব ভালো করেছো, আমার খুব খিদে পায়, তখন কিন্তু কোনো খাবার খুঁজে পাই না, ওটা দিয়ে টাইম পাস করবো তাই না? তো শোনো বলছি, এই মুহূর্তে কিন্তু আমি তেঁতুল খাবো, কে এনে দেবে বলো তো? হাত তোলো। দেবে? তাই কি খেতে ইচ্ছে করছে জানো? কি? এবার তেঁতুলের ব্যবস্থা করো রে লাল ভোমরা, এবার তেঁতুলের ব্যবস্থা করো রে লাল ভোমরা। বলছি, এখানে ছেলেদের মধ্যে ডাক্তার কি আছো গো? তো তোমরা কি ইনজেকশন দিতে পারো ঠিকঠাক? বড়গুলো নাই পারে, এই ছোটগুলো কেন বলছে আমরাও পারি? তুমি ইনজেকশন দিতে পারবে? ওঠো বলো। আমি দিতে পারি। তো বলছি দেখো, আমি কিন্তু ইনজেকশন তোমাদের কাছে নেব না, তোমরা ভুয়ো ডাক্তার, তোমরা কিন্তু সঠিক ডাক্তার নাও। তাই বলছি, এই এখানে হসপিটাল কোথায় আছে? কোথায় গো? সিয়ান হসপিটাল তাই না? তো চলো হসপিটালে গিয়ে আমি কি করব জানো? তোমাদেরও বলছি, আমাকে তোমরা গাড়ি করে নিয়ে যাবে। হ্যাঁ, এবার টিটিনাসের ব্যবস্থা করো রে লাল ভোমরা, এবার টিটিনাসের ব্যবস্থা করো রে লাল ভোমরা।
গেছে, তো আমার বান্ধবীদের বলছি তোমরা যাবে, হ্যাঁ আমার সাত ভাত। তো এখানে কিন্তু মেয়েদের প্রয়োজন পড়ে, ছেলেদের নয়। তো সাত ভাতে কিন্তু মেয়েরা বেশি থাকে, তাই না? তো আমার সাত ভাতে বান্ধবীরা যাবে, তোমাদের ভালো মন্দ খাওয়াবো। তোমরা যাবে নাকি? তো তোমরা কি খাবে বলো তো? হ্যাঁ, ইশারা করে কি দেখাচ্ছ, কি খাবে? সাত ভাতে আপেল খাবে? দেখো ওর রুচিটা দেখো, আপেল খাবে। শোনো, সাত ভাতে মিষ্টি হয় বড় বড়, বুঝেছো? মিষ্টি হয়, তারপর কত রকমের খাবার হয়, তোমার আপেলটাই মনে পড়ে গেছে। বাহ, তুমি আপেল খুব ভালোবাসো, আমি বুঝতে পারছি। তাই বলছি সাত ভাতে কি খাবো জানো তোমাদের? আমিও খাবো। আর তুমি কি খাবে? কলা। মল্লা বাগানে দিনু শের আলী খোঁজ করছে, অফিসে মারিয়ে চলে এসো। তো কলা খাবে, দেখো ঠিক আছে। তাই কি বলবো জানো? এই যে আমি সাত মহারাজ। ভাত খাবো রে লাল ভোমরা, আমি থাকো। হ্যালো, এক মোল্লা এক বাগানের করে দিলু, 10 তুমি মাস যেখানে হলো। থাকো আমাদের কমিটির অফিস রুমে এসে একবার দেখা করো, তোমাকে শের আলী খোঁজ করছে। এক এক করে 10 মাস হলো। আহা হা, মরে গেলাম গো। আরে আমার কষ্ট হচ্ছে, আর তুমি সিটি বাজাচ্ছ। বাহ, এটা তো খুব ভালো কথা। দেখো বান্ধবীরা, এরা কোনোদিনই আমাদের কষ্ট বুঝতে চায় না, বলো? আমরা মেয়েরা কোনো সময় শান্তি পাই না। এদের কাপড় কাচতে হবে, এদের বাসন মাজতে হবে, রান্না করে দিতে হবে টাইম মতো, আবার আরও তো অনেক কিছু আর বললাম না, যেগুলো সব কিছু আমাদের পূরণ করতে হয়। আর তা না করলে আমরা মেয়েরা খুব খারাপ, বলো? তো এখন যে ব্যথা হচ্ছে, কোথায় মায়া করবে তা না করে সিটি বাজাচ্ছে, দেখো। তুমি মায়া করবে? যা, ও কিন্তু মেয়ে ছেলে খুব পছন্দ করে, বুঝতে পারছি। মেয়ে ভক্ত, তাই না? মহেশ মান্না, ও মহেশ মান্না, তুমি বুঝতে পারছি। তাই বলছি এবার কি হবে বলো তো? ছেলে হবে। আচ্ছা, আমি ভাবছি যে এরা এত কিছু জানে কি করে, তোমরা কি শেখাও নাকি? ঠিকই বলেছো। এবার কি হবে জানো? দায় তো নেই যে দায়ের কথা বলবো, দায়ের যুগ উঠে গেছে, বলো? তাই বলছি এবার ডাক্তারের ব্যবস্থা করো রে লাল ভোমরা, এবার ডাক্তারের ব্যবস্থা করো রে লাল ভোমরা। আমারই আপেলে হলো রে লাল ভোমরা। এক এক করে বসেলে হলো। তো দেখেছো, 10 টাকা দিয়ে আপেল খাবে বলছে। ঠিক আছে, আমি কালকে তোমাকে 1 কিলো আপেল এনে দেবো বাজার থেকে। আপেল ওই আপেল হবে না বলছো? তা আবার কোথায় আপেল পাবো আমি? ও কোন আপেল বলছে? তুমি কাশ্মীর চলে যাও, ওখানে অনেক আপেল আছে। তাই বলছি। তো দেখো, এক এক করে ছেলে হয়ে গেছে। তো কটা হয়েছে সেটা বলি। 7টা ছেলে 7টা মেয়ে, 14টা টোটাল। তাই এতগুলো ছেলে মানুষ করব কি করে গো? তোমাদের পাড়ায় দিয়ে যাব, ঠিক আছে? তা আমি যদি মরে যাই, আমার স্মৃতিচিহ্নগুলো তোমাদের পাড়ায় পাড়ায় ঘুরবে, তাই না? তাই বলছি এবার মিষ্টির ব্যবস্থা করো রে লাল ভোমরা, এবার মিষ্টির ব্যবস্থা করো রে লাল ভোমরা। আমারই আপেলে হলো রে লাল ভোমরা, আমারই আপেলে হলো রে লাল ভোমরা, আমারই আপেলে হলো রে লাল ভোমরা। তো সত্যি তুমি এতগুলো বাচ্চা যখন হয়ে গেছে, তুমি সবকে নিয়ে মানুষ করো। আমি আর এই একদিনের জন্য আর মন লাগাতে চাই না, তাই তোমাকে আমি এই মুহূর্তে ডিভোর্স করলাম। তো খুব ভালো নাচ করেছে, কথাও বলেছে।